আমাদের হিন্দু ধর্মের মধ্যে বেশিরভাগ মানুষেরই আছে কিন্তু এই রান্না পুজো, আর সবাই এই রান্না পুজোটাকে জীবনের সর্বস্ব দিয়ে রঙিন করে তোলার চেষ্টা করে। আর আমিও তাদের মধ্যে একজন। আমিও শুরু করে দিয়েছি রান্না পুজোর তোড়জোড়। তার জন্য ধনে, জিরে, মৌরি, রাঁধুনি সব কিছু ভেজে গুঁড়ো করে নিতে হবে। তার জন্য সব কিছু শুকনো খোলায় ভাজতে শুরু করেছি। এক এক করে ভেজে থালার মধ্যে ভাগ ভাগ করে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে তারপর গুঁড়ো করব। এই রান্না পুজোর সময় আমাদের বাড়িতে কিন্তু অনেক রকমের তরকারি হয়, আর সব কিছু রেসিপি তো দেখানো যায় না। রেসিপি দেখাতে গেলে অন্তত আধা ঘন্টার ভিডিও হয়ে যাবে, আর আমার ভিডিও 2-3 মিনিটের ভিডিও আমার বন্ধুরা যা দেখে ক্লিক করে আবার বেরিয়ে চলে যায়। আর যদি আধা ঘন্টার একটা ভিডিও দিই, আমার বন্ধুরা তো দেখতে গেলে পাগল হয়ে যাবে, কেউ তো ছুঁয়েও দেখবে না। তাই জন্য আধা ঘন্টার ভিডিও দিতে পারলাম না, অল্প অল্প কিছু শেয়ার করলাম, যতটুকু পারলাম একটা ছোট্ট ভিডিও বানালাম। দেখুন আমাদের হিন্দু ধর্মের মধ্যে মনসা পুজো কীভাবে হয়। এই যে আশা করছি তোমরা ভিডিওতে সম্পূর্ণটা দেখতে পাচ্ছ, আর সব কিছু যেভাবে আমি সাজিয়েছি। আমাদের আসল হলো পুজোর ভাতটা। পুজোর ভাতটা আমি তো দেখালাম আপনাদেরকে, অবশ্যই দেখে বুঝতে পেরেছেন। মাটির হাঁড়িতে পুজোর ভাত রান্না করতে হয়, এটাই হলো মায়ের আসল ভোগ। আর যত রকমের সবজি ভাজা করেছি, সব সবজি ভাজাগুলো আমার হাজব্যান্ডই করেছে, আমি তরকারিগুলোই করেছি, পায়েস টায়েস আর অন্য কিছু করেছি। তো দেখো সব কিছুই এইভাবে শেয়ার করার চেষ্টা করলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর আপনাদের কাদের বাড়িতে এই পুজো আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। সবথেকে বেশি যেটা সময় লাগে সেটা হলো এই কুমড়োর তরকারিটা। আমি কিন্তু দুটো কড়াইতে মিলে করেছিলাম, কারণ আমার একটা কড়াই ছোট, তাই একটা কড়াইতে ধরেনি, দুটো কড়াইতে আমার বসাতে হয়েছিল। আর এই কুমড়োর তরকারিটাতে একটুও জল দেওয়া যাবে না, সব সময় এইভাবে নাড়িয়ে নাড়িয়ে শুকনো করে রান্না করতে হয়। আর আমাদের এই সব রান্না হবে রাতে, আর তারপর দিন সকালবেলা বিশ্বকর্মা পুজো হবে। আর দেখো এই কুমড়োর তরকারিটা থেকে অনবরত নাড়াচাড়া করতে করতে এভাবে সব জলগুলো কিন্তু শুকিয়ে যাবে, আর এইভাবে নাড়াচাড়া করতে করতে রান্না করতে হবে। এই তরকারিটা বসানোর সময় ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, 5 গোটা ধনে জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিয়েছিলাম কুমড়ো। এই রান্নাটা হতে আমার সম্পূর্ণ আধা ঘন্টা সময় লেগেছে। আধা ঘন্টা ধরে কিন্তু দুটো কড়াইয়ের তরকারি একটা কড়াইতে মিলে এইভাবে শুকনো করে নিয়েছি। দেখো এখন কড়াই থেকে ছেড়ে দিচ্ছে, এই পর্যায়ে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে। আর উপর থেকে ওই যে ভাজা ধনে জিরে গুঁড়ো সমস্ত মশলা রেখেছিলাম, সেই গুঁড়োগুলো ছড়িয়ে দিয়েছি। এভাবে আমার তরকারিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরকম শুকনো না করলে কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আর তারপর দিন সকালবেলা হয়েছে বিশ্বকর্মা পুজো। এই পুজোর কাজকর্ম করে আমার শরীর একটু খারাপ হয়ে গিয়েছিল, তাই এই ভিডিওটা আসতে অনেকটা দেরি হয়ে গেল। আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। রান্না পুজোতে আমার বাড়িতে কি কি মেনু হয়েছিল: কুমড়োর তরকারি, ডালের তরকারি, 5 রকম সবজি ভাজা, মাছ ভাজা, পান্তা ভাত, ঠাকুরের প্রসাদ যেটা মায়ের ভোগ, মাটির হাঁড়িতে রান্না করা হয়েছে, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারবেন, আর পায়েস, মিষ্টি, ফল। দেখছি পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।